গত 22শে এপ্রিল বয়সারানে ঘটেছিল এক নরকীয় হত্যাকাণ্ড। সেই বীভৎস হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অপরাধী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানিয়ে আজকের আমার এই নিবেদন। একদল সন্ত্রাসবাদী ভীরু কাপুরুষের দল হত্যা করেছিল 27 জন পর্যটককে। জানি না কি দোষে মরতে হলো ওই সব নিরীহ নিঃশস্ত্র মানুষদের, কিন্তু এইটা বোঝা যায় যে এরপর থেকে বয়সারানে ঘুরতে আসা সাময়িক হলেও বন্ধ হয়ে যাবে। এতে সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হবে সেই সব স্থানীয় মানুষরা যাদের পেশা নির্ভর ছিল এই বয়সারানকে কেন্দ্র করে। এর থেকে বোঝা যায় তারা কি চেয়েছিল। তারা এটাই চেয়েছিল যে সব কাশ্মীরের পর্যটন বন্ধ হয়ে যাক। এতে হয়ে পড়বে তারা অসহায় এবং গরিব। এইটাই কাজে লাগিয়ে হাতিয়ার করবে সেই সমস্ত সন্ত্রাসবাদীরা। এটাই ছিল তাদের মেন টার্গেট। একটা বড় প্রশ্ন এখন সবাইকার মনেই জাগছে যে কাশ্মীর ঘুরতে যাওয়া কি এখন সেফ হবে? অর্থাৎ কাশ্মীরের কি সুরক্ষা সেই রকম রয়েছে যে মানুষেরা ঘুরতে যেতে পারবে? আমি যখন কাশ্মীর গিয়েছিলাম, কাশ্মীরের পেহেলগাম অঞ্চলের বাজারে ছিল প্রচুর পরিমাণ সেনা, কিন্তু সেই সব টুরিস্ট স্পটগুলিতে সেনাবাহিনী আমি খুব কমই দেখেছিলাম, এমনকি দেখিনি। যেমন আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং বয়সারানে আমি কোনো সেনাবল আমি দেখতে পাইনি। কেবলমাত্র পুলিশ বাহিনী কিছু চন্দন বাড়িতে রয়েছিল। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যায় যে প্রপার সুরক্ষা এবং সেনাবল আমরা যদি না পাই কাশ্মীরে, পর্যটক এবং ভ্রমণকারীদের জন্য যাওয়া একদমই নিরাপদ নয়। কারণ সব থেকে বড় প্রাণ থাকলে তবেই হবে ঘুরতে যাওয়া, তবেই হবে আমোদ প্রমোদ, তবেই হবে বিনোদন। তো দ্যাটস অল, এটাই আমার বলার ছিল। খুবই মর্মান্তিক এই ঘটনা, সহজে ভোলার নয়। আগামী 1-2 বছর এই কারণে হয়তো কাশ্মীরের পর্যটন অনেক পরিমাণ বিপর্যস্ত হবে।